বলা হয় এই পৃথিবীতে এমন কিছু গোপন রহস্য আছে যেগুলো সামনে না আসাই ভালো। এই দুনিয়ায় এমন কিছু শক্তি রয়েছে যাদের আমরা চোখে দেখতে পাই না, কিন্তু অনুভব করতে পারি। ঠিক তেমনি এক ভয়ঙ্কর শক্তি আছে যা প্রতি 100 বছর অন্তর ঘুম ভেঙে জেগে ওঠে। আজকের গল্প সেই শক্তিকে ঘিরে। রিহান আর নেহা দুজনেই ছিলেন লেখক। কলকাতা শহরের ব্যস্ততা আর দম বন্ধ করার জীবনে তারা দুজনেই ক্লান্ত হয়ে পড়েছিল। তাই তারা সিদ্ধান্ত নিল শহর ছেড়ে অনেক দূরে কোথাও গিয়ে শান্তিতে থাকবে। দার্জিলিং এর একটি ছোট্ট গ্রামে তারা একটা পুরনো হাভেলির খোঁজ পেল এবং সেখানেই থাকতে শুরু করলো। হাভেলিটি ছিল বেশ পুরনো কিন্তু অসম্ভব সুন্দর। বাড়ির মালিক অনেক আগেই মারা গিয়েছিলেন আর সেই থেকেই হাভেলিটি খালি পড়েছিল। সেই কারণেই তারা খুব কম দামেই বাড়িটি পেয়ে যায়। শুরুতে সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু একদিন রিহান যখন নিজের পুরনো জিনিসপত্র গুছোচ্ছিলেন, হঠাৎ বেসমেন্টের দিক থেকে একটি অদ্ভুত শব্দ ভেসে এলো। কৌতূহল আর অস্বস্তি নিয়ে সে বেসমেন্টের দরজা খুলে ফেলে। ভেতরে সে দেখলো একটি পুরনো রেকিং চেয়ার নিজে থেকেই দুলছে আর বারবার একটা বড় কাঠের সিন্দুকের ওপর আছড়ে পড়ছে। সিন্দুকটি ছিল অনেক পুরনো আর তার উপর ঝুলছিল জং ধরা একটা তালা। রিহানের মনে হচ্ছিল যেন সিন্দুকটার ভেতর কিছু একটা নড়াচড়া করছে। কৌতূহল আর অজানা টানের কাছে হার মেনে রিহান সিন্দুকের তালা ভেঙে ফেলল। যেই মুহূর্তে সে সিন্দুক খুলল, হঠাৎ করে এক শীতল হাওয়ার ঝাপটা তার শরীর ছুঁয়ে গেল। সিন্দুকের ভেতর ছিল লাল কাপড়ে মোড়া একটি পুতুল। সেই পুতুলের নিচে পড়েছিল একটি পুরনো বই, যার কয়েকটি পাতা ছেঁড়া ছিল। ছেঁড়া পাতাগুলোতে লেখা ছিল, ত্রিগড়িকে স্পর্শ করো না, এই পুতুল আত্মাদের আকর্ষণ করে। কিন্তু রেহান নিজেকে সামলাতে পারল না। সে পুতুলটার ওপর থেকে লাল কাপড়টা একটু সরিয়ে দিল। পুতুলটির চোখ ছিল ধবধবে সাদা আর শরীরটা অদ্ভুত রকমের কালো। পুতুলটার মধ্যে একটা কিছু ভয়ঙ্কর ও অস্বাভাবিক ছিল, যা রেহানকে অজান্তেই টানছিল। সেই টানেই রেহান পুতুল সহ পুরো সিন্দুকটা তুলে নিয়ে গেল নিজের স্টাডি রুমে। কিন্তু সেই ঘটনার ঠিক পর থেকেই রিহানের জীবন সম্পূর্ণভাবে বদলে যেতে শুরু করলো। সারা রাত ধরে রিহান অদ্ভুত সব শব্দ শুনতে লাগলো, যেন কেউ অসহ্য যন্ত্রণায় চিৎকার করছে। কিন্তু প্রতিবার যখন সে চোখ খুলত, তখন ঘরে সে আর তার স্ত্রী নেহা ছাড়া আর কাউকে খুঁজে পেত না। একদিন রেহান তার স্টাডি রুমে বসে কিছু লিখছিলেন। হঠাৎ করে ঘরের সব লাইট কাঁপতে শুরু করলো আর কয়েক সেকেন্ডের মধ্যে ঘরের সমস্ত লাইট আর বাল্ব একসঙ্গে ফেটে যায়। ঠিক সেই মুহূর্তে সে বাড়ির বাইরে থেকে কারো ভয়ঙ্কর চিৎকারের শব্দ শুনতে পেল। রেহান দৌড়ে বাইরে গিয়ে যা দেখলো, তাতে তার রক্ত জমে যাওয়ার মতো অবস্থা। একটি কালো বিড়াল নির্মমভাবে মৃত অবস্থায় পড়েছিল। সেদিনের পর থেকে রিহানের মনে সবসময় একটা অদ্ভুত অনুভূতি হতে লাগলো, যেন তাদের বাড়িতে আরো কেউ রয়েছে। বেসমেন্টে থাকা সেই রকিং চেয়ারটা সারাক্ষণ নিজে থেকেই দুলতে থাকতো। সবসময় রিহানের কানে চিৎকারের শব্দ ভেসে আসতে লাগলো। রাতের অন্ধকারে সে বাড়ির ভেতরে মৃত মানুষের মুখও দেখতে শুরু করলো। সেই মুখগুলো ছিল ভয়ঙ্কর, বিকৃতি আর আতঙ্কে ভরা, কিন্তু মুহূর্তের মধ্যেই সেগুলো তার চোখের সামনে থেকে মিলিয়ে যেত। রিয়ান কিছু বুঝতে পারছিলেন না। অবশেষে সে এই সমস্ত ঘটনা নেহাকে জানালো, কিন্তু নেহা তার কথায় একেবারে বিশ্বাস করলো না। তখন রেহান সিদ্ধান্ত নিল সিন্দুকের ভেতরে পাওয়া সেই বইটা পড়ে ত্রিগড়ির সম্পর্কে লুকিয়ে থাকা রহস্য জানার চেষ্টা করবে। সে সারাক্ষণ সেই পুতুল আর ছেঁড়া পাতাগুলো হাতে নিয়ে সেগুলোর অর্থ বোঝার চেষ্টা করতে লাগলো। ধীরে ধীরে রিহান
এতটাই পাগল প্রায় হয়ে উঠেছিল যে সে আশেপাশের লোকজনের কাছেও ত্রিগড়ির কথা জিজ্ঞেস করতে শুরু করলো। শেষমেশ কেউ একজন তাকে এসে পণ্ডিতের কাছে যাওয়ার পরামর্শ দিলেন। যখন রেহান সেই পণ্ডিতের সঙ্গে দেখা করলো তখন পণ্ডিত এমন কিছু কথা বললেন যা শুনে রিহানের সারা শরীর কেঁপে উঠল। পণ্ডিত জানালেন প্রতি 100 বছর অন্তর এক অদ্ভুত ও ভয়ঙ্কর ঘটনা ঘটে। পণ্ডিত জানালেন প্রতি 100 বছর অন্তর এক অদ্ভুত ও ভয়ঙ্কর ঘটনা ঘটে, যা চৈত্র অমাবস্যা, চৈত্র পূর্ণিমা আর বৈশাখী অমাবস্যা এই 3টে তিথি এক মাসে পড়ে তখন এক ভয়ঙ্কর কালো শক্তি ঘুম ভেঙে জেগে ওঠে। সেই শক্তির নাম হলো ত্রিগড়ি। এই 3টে রাত যা 100 বছরে একবার এপ্রিল মাসে আসে, সঙ্গে করে নিয়ে আসে ধ্বংস আর সর্বনাশ। 1 এপ্রিল অর্থাৎ চৈত্র অমাবস্যা থেকে শুরু করে 30 এপ্রিল বৈশাখী অমাবস্যা পর্যন্ত এই পুরো এপ্রিল মাসটাই শতাব্দীর সবচেয়ে বিপজ্জনক সময় হয়ে ওঠে। এই সময়কালকেই বলা হয় কাল ত্রিগড়ি। ত্রিগড়ি এমন এক অভিশপ্ত শক্তি যার সঙ্গে আসে এমন এক ভয়াবহ তাণ্ডব যা সবকিছু ধ্বংস করে দিতে পারে। পণ্ডিত আরো বললেন, রিহান যে গ্রামে এখন থাকছো সেখানে প্রায় 100 বছর আগে এক কালো জাদু জানা নারী সেই একই লাল কাপড় মোড়া পুতুল ব্যবহার করে কাল ত্রিগড়িকে তার গভীর ঘুম থেকে জাগানোর চেষ্টা করেছিল। সেই অভিশপ্ত রাতেই প্রায় 500 জনের পুরো পরিবার নিশ্চিহ্ন হয়ে গেছিল। শুধু তাই নয়, আশেপাশের গ্রামগুলিতেও ভয়ঙ্কর সব রোগ ছড়িয়ে পড়েছিল যা বহু মানুষের জীবন তছনছ করে দিয়েছিল। এই সব কথা শুনে ভয়ে কাঁপতে কাঁপতে রিহান সেই পণ্ডিতের কাছেই সাহায্য চাইলেন। পণ্ডিত তখন রিহানকে 2টো কালো বিড়াল দিলেন এবং বললেন আগামী 2 দিনের মধ্যে তিনি নিজেই রিহানের বাড়ি আসবেন এবং কাল ত্রিগড়িকে শান্ত করবেন। রিহান সারাদিন বাড়ির ভেতর পণ্ডিতের বলে দেওয়া শুদ্ধিকরণের সব উপায় মেনে চলত। সেই সঙ্গে 24 ঘন্টা 2টো কালো বিড়ালকে নিজের কাছেই রাখতেন। রিহান নেহাকে বোঝাতো এই কালো বিড়ালগুলোই নাকি তাদের বাড়িকে প্রেতাত্মার হাত থেকে রক্ষা করবে। কিন্তু নেহার কাছে তখন রিহানের এই আচরণ আর সহ্য হচ্ছিল না। ঠিক 2 দিন পর সেই পণ্ডিত কথা মতো হাভেলি এসে পৌঁছলো। পুজোর সামগ্রী দেখে রিহান আর নেহার বুক কেঁপে উঠল। সেখানে ছিল মানুষের খুলি, মৃত পশু, আরো নানান রকম ভয়ঙ্কর ও অদ্ভুত জিনিস। তবুও পণ্ডিত রিহানকে সাহস রাখতে বললেন। তিনি হাতে একটা লাল কাপড় নিলেন। সেই কাপড়ের ভেতর থেকে পুতুলটাকে বের করে পুজোর জায়গায় একেবারে মাঝখানে রেখে দিলেন। দেরি না করে পণ্ডিত মশাই পুজো শুরু করলেন এবং মন্ত্র উচ্চারণ ও আহ্বানের মাধ্যমে কাল ত্রিগড়িকে শান্ত করার চেষ্টা করতে লাগলেন। পুজো না শুরু হতেই এক অদ্ভুত ঘটনা ঘটল। রিহানের কানে ভয়ঙ্কর সব যন্ত্রণা আর কারো আত্মচিৎকারে ভেসে আসতে লাগলো। ঠিক তখনই রিহান আর নেহা দেখলো গেটের দেওয়ালের ভেতর থেকে এক ভয়াবহ ছায়া বেরিয়ে আসছে। সেই ছায়াটি প্রায় 10 ফুট লম্বা, ভয়ঙ্কর এবং ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে। ছায়াটি যতই কাছে আসছিল ততই বাড়ির সব লাইট নিজে থেকে একের পর এক ফেটে যেতে লাগলো। হঠাৎ করে প্রচন্ড জোরে দরজা খুলে গেল আর সেই ভয়াবহ ছায়া ঘরের ভেতর ঢুকে বাতাসের মধ্যে কোথায় যেন মিলিয়ে গেল। ঠিক তখনই বাড়ির ভেতর সমস্ত জিনিসপত্র আপনা আপনি কেঁপে উঠতে শুরু করলো। কালো বিড়াল দুটো হঠাৎ করে একে অপরের ওপর এমন হিংস্রভাবে ঝাঁপিয়ে পড়লো যে তারা একে অপরকে কামড়ে নখ দিয়ে ছিঁড়ে শেষ পর্যন্ত মেরে ফেলল। নেহা নিজের চোখকে মোটেও বিশ্বাস করতে পারছিলেন না। তার মনে হতে লাগলো এই সব কিছুর পেছনে এই পুতুলটাই দায়ী। ভয়ে আর আতঙ্কে সে এক মুহূর্ত না ভেবে লাল কাপড় ছাড়াই পুতুলটাকে তুলে নিয়ে আগুনে পুড়িয়ে দিল। এই দৃশ্য দেখে পণ্ডিত ভয়ে কেঁপে উঠলেন। তিনি বললেন, এইভাবে কাল ত্রিগড়ির হাত থেকে মুক্তি পাওয়া যায় না। লাল কাপড় ছাড়া
পুতুলটাকে স্পর্শ করে তুমি ভয়ঙ্কর ভুল করেছো। নেহা, তুমি তোমার পুরো পরিবারকেই সংকটে ফেলে দিয়েছো। এখন তোমাদের মৃত্যুর হাত থেকে বাঁচানো সম্ভব নয়। এই কথা বলেই পণ্ডিত মাঝপথে পুজো ছেড়ে আতঙ্কিত অবস্থায় বাড়ি থেকে বেরিয়ে যেতে লাগলেন। রিহান তার পায়ে পড়ে সাহায্যের জন্য কাকুতি মিনতি করতে থাকলো, কিন্তু পণ্ডিত এতটাই ভয়ে অস্থির হয়ে পড়েছিল যে তিনি কিছুই শুনলেন না, সোজা সেখান থেকে চলে গেলেন। সেই রাতে রিহান আর নেহার মধ্যে ভয়ঙ্কর ঝগড়া হলো। রিহান সারাদিন এক মুহূর্ত ঘুমাতে পারল না। বারবার তার চোখের সামনে ভেসে উঠছিল সেই 10 ফুট লম্বা ভয়াবহ ছায়া, যা ধীরে ধীরে আরো বেশি ভয়ঙ্কর হয়ে উঠছিল। পরের দিন সকালে হঠাৎ নেহার ভয়ঙ্কর চিৎকারে রেহানের ঘুম ভাঙল। সে ছুটে তার কাছে গেল। কাঁপতে কাঁপতে নেহা জানালো গত রাতে তার মা বাবার বাড়িতে আগুন লেগেছে, আর সেই ভয়াবহ অগ্নিকাণ্ডে তার পুরো পরিবার পুড়ে মারা গেছে। এই কথা শুনে রিহান ভয়ে আর শোকে নিজের মাথা চেপে ধরল। রিহান বুঝে গেছিল এই সমস্ত ভয়ঙ্কর ঘটনা কাল গ্রেগরির অভিশাপের ফল। ঠিক সেই সময় সে আরেকটি ভয়াবহ খবর পেল যে পণ্ডিত মশাই তাদের বাড়িতে পুজো করতে এসেছিল তাকেও নাকি কেউ জঙ্গলের মধ্যে নির্মমভাবে হত্যা করে মেরে ফেলেছে। এখন রিহান একেবারে দিশেহারা হয়ে পড়ল। কি করবে কিছুই বুঝতে পারছিলেন না। সম্পূর্ণ ভেঙে পড়ে সে ভাবল এবার সে সিন্দুকটাকেই আগুনে পুড়িয়ে দেবে। কিন্তু সিন্দুকের কাছে পৌঁছতেই তার চোখের সামনে ভয়ঙ্কর দৃশ্য ভেসে উঠল। সে দেখলো কালো পুতুলটা আবার জোড়া লেগে গেছে, আর সে সিন্দুকের ওপর বসে এক দৃষ্টি তাকিয়ে আছে তার দিকে। ঠিক তখনই আবার নেহার চিৎকার কানে এলো। রেহান দৌড়ে নিজের ঘরে ছুটে গেল। ভেতরে ঢুকে সে যা দেখলো তাতে তার শরীর জমে গেল। নেহার হাতে একটা ছুরি, আর তার ঠিক পেছনেই দাঁড়িয়ে আছে সেই ভয়াবহ 10 ফুট লম্বা ছায়া। ছায়াটা নেহার ভেতর দিয়ে যেন হেসে উঠছে, আর রেহানের দিকে তাকিয়ে উন্মাদের মতো অট্ট হাসি হাসছে। রেহান কিছু বোঝার আগে নেহা তার দিকে দৌড়ে এল। দীর্ঘ সময় ধরে গ্রামবাসীরা হাভেলির ভেতর থেকে দুজনের আত্মচিৎকার শুনতে পেয়ে অনেক দেরি করে সাহায্য করতে এসে দেখে হাভেলির দরজা খোলা পড়ে আছে, আর ভেতরে দেওয়ালগুলিতে রক্তে লেখা কাল ত্রিগড়ি। যখন গ্রামবাসীরা হাভেলির বেসমেন্টে নামলো তখন তারা যা দেখলো তাতে তাদের অবস্থা একেবারে খারাপ হয়ে গেল। সেখানে রিহান আর নেহা দুজনেই স্বামী স্ত্রী বেসমেন্টের মেঝেতে নিথর পড়েছিল। পুলিশের তদন্তে রিহানের স্টাডি টেবিল থেকে তার ডায়েরি উদ্ধার হলো। সেই ডায়েরিতে লেখা ছিল গত কয়েকদিন ধরে তাদের সঙ্গে ঘটে যাওয়া প্রতিটি ভয়ঙ্কর ঘটনার বিবরণ। কিন্তু যখন পুলিশ পুরো হাভেলিটা তল্লাশি করলো তখন তারা সেখানে না পেল কোনো সিন্দুক, না পেল কোনো পুতুল। শুধু দেওয়াল জুড়ে বড় বড় অক্ষরে রক্ত দিয়ে লেখা ছিল দুটি শব্দ, কাল ত্রিগড়ি। বন্ধুরা, আপনাদের কি মনে হয় কাল ত্রিগড়ির আসল রহস্যটা? আর যখন সে আবার 100 বছর পর ঘুম ভেঙে জেগে উঠবে তখন কি হবে? এই ভারতীয় লেজেন্ড আর ভয়ঙ্কর রহস্যের পর্দার আড়ালের সত্য জানতে চাইলে অবশ্যই দেখুন নতুন হরর ফিল্ম কাল ত্রিগড়ি, যা ইতিমধ্যে থিয়েটারে রিলিজ হয়ে গেছে। তাই কাল ত্রিগড়ি মিস করবেন না। আর যদি এই ভিডিওটা আপনাদের ভাল লেগে থাকে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।